আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। 3 ধরনের স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই থাকছে চালের গুঁড়ো দিয়ে কলিজা এবং সবজি দিয়ে একটি স্ন্যাক্স, এবং তারপরে চিকেন বান খুবই মজাদার, এবং সবশেষে আলু আর আটার একটা স্ন্যাক্স। তো প্রথমে স্ন্যাক্সটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি মুরগির কলিজা নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ। তো এই কলিজাটাকে নর্মালি যেভাবে আমরা মুরগি রান্না করি সেই সব ধরনের মশলাই অল্প অল্প করে দিয়ে ভুনো ভুনো করে নিতে হবে। অর্থাৎ এখানে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে প্রথমে কলিজাটাকে ভুনা করে নিলাম। এখানে সবজি নিয়েছি আমি পাতাকপি, গাজর। তো এই সবজিটাও এখন এই মশলার মধ্যে এবং কলিজার মধ্যে একটু সময় রেখে ভাজা ভাজা করে নিতে হবে। পাতাকপি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই পর্যায়ে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখা যাবে একটা পানি উঠবে। এই পানিতেই 5 মিনিট ঢেকে রাখলেই আমাদের সবজিটা হয়ে যাবে। ততক্ষণে আমরা চালের ডোটা তৈরি করে নেব। এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো এবং আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, সামান্য লবণ দিয়ে ডোটা আমরা সিদ্ধ করে নেব আটাটা। তারপরে চালের আটাটা প্রথমে সিদ্ধ করে নিলে খুব সুন্দর কিন্তু পিঠাটা তৈরি করা যাবে। এখন মথে নিতে হবে। হাতে একটু সব শেষে তেল দিয়ে নরম করে মথে নিতে হবে। খুব বেশি নরম করা যাবে না, যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই। তো আমাদের সবজির পুরটা একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আর পিঠাগুলো বানানোর জন্য এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এটা কিন্তু বিভিন্ন শেপ দিয়েই বানানো যেতে পারে, তবে আমি আজকে গোল ধরনের শেপ দিয়েই বানিয়ে নেব। আর এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে করছি। ছোট ছোট রুটি তৈরি করে নিতে হবে। চাইলে কিন্তু বড় একটা রুটি তৈরি করে তারপর ছোট ছোট অংশেও ভাগ করে নেওয়া যেতে পারে। তো বিভিন্নভাবেই কিন্তু এই স্ন্যাক্সটা বা পিঠাটা তৈরি করে নেওয়া যেতে পারে। চালের গুঁড়ো দিয়ে যদি এটা তৈরি করেন তাহলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হবে, একেবারে ঝাল পিঠার মতো। তো আমি এভাবে বাটি আকারে করে নিচ্ছি। চাইলে রুটি তৈরি করেও করে নিতে পারেন। তো বাটির মধ্যে করে দুটো বাটির মধ্যে আমি একটা প্রথমে দিয়ে বিভিন্ন ধরনের শেপ দিয়ে আমি তৈরি করব। এজন্য ছোট ছোট যে রুটি তৈরি করেছিলাম তার মধ্যে থেকে একটা রুটির মধ্যে পুরটা দিয়ে উপরে আরেকটা রুটি দিয়ে চারদিক থেকে এইভাবে মুখটা বন্ধ করে দেব, এবং বাটির মধ্যে মতো করে যেটা তৈরি করব সেটার জন্য এই বাটির মধ্যে সবজির পুরটা দিয়ে দিতে হবে এবং চারদিক থেকে বন্ধ করে দিতে হবে। তো খুবই সহজভাবে আমি আজকের এই রেসিপিটা তৈরি করলাম। তো এখন ভেজে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক স্ন্যাক্স রেসিপি আছে, সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। প্লেলিস্ট করে দেওয়া আছে। বিকেলের নাস্তায় আমাদের তো নিত্য নতুন স্ন্যাক্স খেতেই হয়। তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য স্ন্যাক্স খেতে হয়। তো এক এক দিন এক এক ধরনের স্ন্যাক্স যদি তৈরি করে নিতে পারেন তাহলে এটা কিন্তু সবার কাছে অনেক বেশি প্রশংসনীয় হবে। তো সবগুলো স্ন্যাক্স আমি ভেজে তুলে রাখলাম। এরপরে আমরা চিকেন বান তৈরি করব। গাজর এবং চিকেনের পুর ভরা চিকেন বান, এটাও কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। দেখতে থাকুন। দুধ নিয়ে নিলাম, হালকা গরম দুধ নিয়ে নিতে হবে। তো এখানে 1 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম। কিছুটা সময় দিতে হবে ইস্টটা কার্যকর হওয়ার জন্য। এখন এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আটার পরিবর্তে ময়দাও দিয়ে যেতে পারে, তবে এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিতে হবে এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ, 1 চিমটির মতো। তারপর একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি আরও সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। একটু নরম ধরনের একটা ডো তৈরি করে নেওয়ার পর
1 টেবিল চামচ পরিমাণে তেল দিতে হবে। যখন একটা স্টিকি ভাব চলে আসবে ঠিক তখনই তেলটা দিয়ে দিতে হবে। সাদা তেল দিয়ে আরও কিছুটা সময় মথে নিতে হবে। তো উপরের দিকটা হালকাভাবে তেল ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেবো 2 ঘন্টার মতো। একটু গরম একটা স্থানে ঢেকে রেখে দিলেই হবে। তো এখন ভিতরে পুরটা তৈরি করে নেব। এজন্য আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং চিকন করে কেটে নেওয়া কয়েকটা আলু দিয়ে দিলাম এবং 1 বাটি পরিমাণ চিকেন দিয়ে দিলাম। চিকেনটাও আমি ছোটো পিস করে কেটে নিয়েছি। আর মশলা হিসেবে এখানে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিলাম। এই কাবাব মশলাটা দেওয়ার জন্য আজকের এই রেসিপিটার টেস্ট কিন্তু অন্যরকম আসবে। অর্থাৎ এক এক দিন যদি এক এক ধরনের মশলা দিয়ে এই পুরটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু এটা খেতে একটু ভিন্নতা আসবে এই রেসিপিটার। তো এখন প্রথমে কিন্তু পানি দেওয়া যাবে না। প্রথমে আমি ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে আলু, চিকেন এবং পেঁয়াজ দিয়ে এবং মশলা দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম এবং যখন একটু কিছুটা ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি প্রায় 1/4 কাপ পরিমাণ টমেটো সস বা টমেটো পিউরি দিয়ে দিয়েছিলাম। তারপর নেড়ে নিতে হবে। তো টমেটো পিউরির মধ্যে কিন্তু পানি থাকে কিছুটা, আর 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেবো। আমি 10 থেকে 12 মিনিট ঢেকে রেখেছিলাম। তো যে পানিটা উঠলো এই টমেটো পিউরি থেকে সেই পানি দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। অর্থাৎ আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও রান্না হয়ে যাবে। তো এভাবে ভাজা ভাজা করে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। তারপর প্লেটে ছড়িয়ে রাখবো এবং ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেবো। তো আমরা যে রেস্টে রেখেছিলাম আটার ডোটা সেটাও কিন্তু একেবারে ইস্ট কার্যকর হয়ে ফুলে গিয়েছে। একটু গরম স্থানে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আরও সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এভাবে করে মথে নিতে হবে এবং অনেকগুলো ছোটো ছোটো অংশে ভাগ করে নেব। একটা অংশ আমি বড় করে রাখবো, একটু বড় আকারের এই স্ন্যাক্সটা তৈরি করে নেব। আর এইটা যাতে সহজে তৈরি করা যায় এই জন্য একটা বাটির মধ্যে আমি এভাবে হাত দিয়ে আটাটা একটু বড় সাইজের করে নিতে হবে। এটা দেখেই বুঝে নিতে হবে কীভাবে করছি। বড় সাইজের স্ন্যাক্সটা তৈরি করার জন্য ঠিক এভাবে করে তৈরি করে নিতে পারেন, তাহলে সহজে তৈরি করা যাবে। তারপর আমরা এখন ভিতরে পুরটা দিয়ে দিলাম এবং চারদিক থেকে সিল করে দিতে হবে খুব ভালোভাবে। তো একটা বড় সাইজের স্ন্যাক্স তৈরি করেছি এবং আরও অনেকগুলো ছোটো ছোটো স্ন্যাক্স তৈরি করেছি। খুব সহজ রেসিপিতে আজকে এই চিকেন বানটা তৈরি করলাম। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং কেমন লাগলো এটা জানিয়ে অবশ্যই শেয়ার করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম। অল্প তেলেই কিন্তু আজকের এই বানটাকে আমরা ভেজে নেব। খুব বেশি গরম তেল দেওয়া যাবে না, অর্থাৎ একেবারে লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। উপরের দিকটা যখন লাল হয়ে আসবে লো মিডিয়াম আঁচে ভাজলে ভিতর দিকটা পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এই কুক হওয়ার জন্য সময় দিতে হবে। প্রয়োজনে কিন্তু কিছুটা সময় ঢেকে রাখতে পারেন। আর যদি ঢেকে রাখেন তাহলে এই ফ্রাই প্যানের নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তো অল্প দিলে এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। সকাল বা বিকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলে টিফিনে একেবারে পারফেক্ট হয়ে যাবে। আর এভাবে ভেজে যদি ফ্রিজে রেখে দেন পরে কিন্তু খাওয়ার সময় ওভেনে গরম করে নিতে পারবেন। এভাবে কিন্তু সংরক্ষণ করে এই স্ন্যাক্সটা পরেও খেতে পারবেন। অর্থাৎ একসাথে যদি অনেক বেশি পরিমাণ তৈরি করে রেখে দেন তাহলে পরে সেটা কিন্তু খেয়ে নিতে পারবেন গরম করে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু একেবারে লো মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। যদি বেশি তাপ দিয়ে ভাজা হয় তাহলে উপরের দিকটা একেবারে কালো হয়ে পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। ভিতরটা কাঁচা থাকে না, তবে উপরের দিকটা
পুড়ে গেলে তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। উপরের দিকটা আমাদের হালকা লাল রং হয়ে আসছে এবং দুই দিক যাতে সুন্দরভাবে হালকা লাল রং হয়ে আসে সেটা ঠিক করে নামিয়ে নিতে হবে এবং তেলটা ঝরিয়ে নিতে হবে। তেল ঝরিয়ে পরিবেশন করতে হবে আজকের এই স্ন্যাক্সটা।